ঈদে মেগাস্টার শাকিব খানের সাথে টক্কর নিতে অলরেডি দুটো সিনেমা কিন্তু ঘোষণা করে দিয়েছে, যার মধ্যে একটা হচ্ছে বনলতা সেন এবং অন্যটা হচ্ছে আরিফিন শুভর মালিক। তারা দুজনে তাদের কন্টেন্ট আপলোড করেছে। কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো, এবং তারা কি রকস্টারকে বিট করতে পারবে সেটা নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা হবে। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই যদি আসি মালিককে নিয়ে, মালিকের একটা পোস্টার ড্রপ করা হয়েছে, আরিফিন শুভ পোস্ট করেছে ঈদ মুবারক মালিক দিয়ে সেই পোস্টারটা আপলোড করা হয়েছে। পোস্টারটা কেমন লাগলো সেটা নিয়ে যদি কথা বলি, এই পোস্টারটা কিন্তু এক কথায় দারুণ হয়েছে। যেভাবে আরিফিন শুভকে আমরা দেখতে পাচ্ছি, তার বড় চুল, তার যেরকম ফেসিয়াল এক্সপ্রেশন এবং মুখের একটা সাইড আমাদেরকে দেওয়া হচ্ছে, কোথাও গিয়ে পোস্টারটা কিসি কা ভাই কিসি কি জানের কথা অনেকে মনে করাবে। সালমান খানের সিনেমা, সেটার পোস্টারের সাথে অনেকটাই সাদৃশ্য রয়েছে, কিন্তু হোয়াট এভার, পোস্টারটা কিন্তু এক কথায় মাইন্ড ব্লোয়িং হয়েছে। সাইফ চন্দন এই সিনেমাটা মানে ডিরেক্ট করেছে এবং লেখা রয়েছে রিভেঞ্জ হ্যাজ এ নিউ নেম, দ্য আলটিমেট অ্যাকশন স্টার আরিফিন শুভ ইন মালিক। দেখো, আরিফিন শুভ বরাবরই বাংলাদেশের অত্যন্ত পছন্দের আমার একজন অভিনেতা। তার রিসেন্টলি কিছু বছরের সিনেমার মধ্যে সেই জোশটা পাচ্ছিলাম না, তো আবারও কোথাও গিয়ে মনে হচ্ছে আরিফিন শুভ একটা বড়সড় কিছু বাংলাদেশে ঘটাতে চলেছে। এবং ঈদুল আজহাতেই কিন্তু আসছে, টাইগার মিডিয়া এটাকে প্রডিউস করছে। এবং আমার কিন্তু এক কথায় পোস্টারটা বেশ ভালো লেগেছে, যেরকম তার চোখ মুখের মানে সানগ্লাসে আগুন জ্বলছে এবং সে যেভাবে তাকিয়ে রয়েছে, এবং মানে ওভারঅল যে কালার গ্রেডিং বলো বা ডিজাইনটা যেরকম করা হয়েছে, রেড ইয়েলো এগুলোর মিক্সচারে যে একটা দুর্ধর্ষ ডিজাইন ক্রিয়েট করা হয়েছে। এবং মালিকের আইটা কিন্তু হচ্ছে একটা দাবার ঘুঁটি দিয়ে করা হয়েছে, সেটাও কিন্তু বেশ ভালো লেগেছে। আমার কিন্তু পোস্টারটা এক কথায় বেশ 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 ভালো লেগেছে। এবার যদি আসি বনলতা সেন, তার ট্রেলারকে কেন্দ্র করে, বনলতা সেনের ট্রেলারটা 2 মিনিট 8 সেকেন্ডের। এবং বনলতা সেনে আমরা দেখি কারা কারা অভিনয় করেছে। বনলতা সেন চরিত্রে মাসুমা রহমান নাবিলা, জীবনানন্দ দাশের চরিত্রে খাইরুল বাসার, মহিন চরিত্রে সোহেল মণ্ডল, রবীন্দ্রনাথ ঠাকুর চরিত্রে গাজীর আকায়েত, বুদ্ধদেব বসু চরিত্রে শরীফ সিরাজ, লীনা নাগ চরিত্রে নাজিবা বাসার, শোভানা চরিত্রে রূপন্তী অকিদ এবং প্রিয়ন্তী উর্বি প্লে করেছে হচ্ছে বনলতা বন্দ্যোপাধ্যায়। এই যে এইটা করা হয়েছে, কাস্টিংটাই কিন্তু এক কথায় দারুণ। এবং বিশেষ করে খাইরুল বাসারকে জীবনানন্দ দাশের ভূমিকাতে এত মারাত্মক লাগছে। আমি অপেক্ষা করেছিলাম ট্রেলারের মধ্যে হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ গাজীর আকায়েতের কোন একটা সিন দেখানো হবে, তো সেটা আমাদেরকে দেখানো হয়নি। কিন্তু ট্রেলারের মধ্যে যে রহস্যর ব্যাপারটা বলা হচ্ছে বা ট্রেলারটা যেভাবে কাট করা হয়েছে বা এত সুন্দর রেট্রো ভাইবস যে ট্রেলারটার মধ্যে রয়েছে, আমি কিন্তু এই কাজটাকে নিয়ে প্রচন্ড আশাবাদী। বনলতা সেন এবং বনলতা সেনের কন্টেন্ট কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মানে তারা যেরকম মানে আমাদেরকে একটা ভালো কিছু দেবার প্রমিস করছে, এবং নাটোরের বনলতা সেন আজও কিন্তু জনপ্রিয়। দেখা যাক সিনেমার পর্দায় সেটা কতটা ভালো লাগে। এবং মাসুদ হাসান উজ্জ্বল, তিনি এই কাজটা বানিয়েছেন। আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে। এবার যদি তোমরা বলো রকস্টারকে কি দুটো সিনেমা বিট করতে পারবে, আমার মনে হয় না রকস্টারকে বিট করতে পারবে। তবে এই দুটো সিনেমারও কিন্তু ভালো কালেকশন ডেফিনেটলি হবে। বনলতা সেন, তারও একটা মানে অডিয়েন্স দেখার একটা খিদে তো ডেফিনেটলি রয়েছে। অপরদিকে মালিক, সেটা একটা অ্যাকশন মুভি, সেটারও কিন্তু দেখার একটা অডিয়েন্স রয়েছে। আমার কিন্তু এক কথায় বেশ ভালো লেগেছে। তো তোমাদের কার কার বনলতা সেন এবং মালিকের কন্টেন্ট কেমন লেগেছে কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।